ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমরা তো একসঙ্গে নাচটাই আমরা একসঙ্গে শুধু নাচটাই করি। তো মালাবদলের পরিবারে আমরা আবার এসেছি বড় দিনের বড় ধামাকার জন্য। ময়না তো নাচা গানা করতে ভীষণ ভালো লাগে, আর ও তো এখানে হকগুলোর সাথে আনন্দ করতেছে, মজা করতেছে, অনেক রকমের জিনিসপত্র খাইতেছে এবং খাবার লইয়া কথা কইতেছে আর কি। শীতকালে স্পেশালি দুটো জিনিস আমার খুব ভালো লাগে, একটা হলো ফ্রুট কেক, সেটা মাস্ট, আর নোলেন গুড়ের মিষ্টিগুলো যেগুলো হয় মানে সুপার। একদম ক্রিসমাস পার্টি লুকে একদম আমরা জেসমিনকে দেখতে পাচ্ছি। কি নতুন ধামাকা আসছে মালাবদলে? মালাবদলে আমাদের ক্রিসমাসের ইভেন্ট আসছে সামনেই 25 ডিসেম্বর। তো তার আগেই হবে ইভেন্টটা, আর সেখানে আমাদের প্রচুর গেস্ট এসছে যারা পারফর্ম করবে। এটা মানে জমজমাট পারফরমেন্স। তোমারও একটা পারফরমেন্স আছে? আমরা একটা না, দুটো তিনটে। তো সেগুলো নিয়ে একটু বলো, কতটা এক্সাইটেড লাগছে? এক্সাইটেড একটা হয়ে গেছে, আমি বেশ শান্তি পেয়েছি যে একটা ওভার করে ফেলেছি। আরও দুটো বাকি, না সরি, দুটো হয়ে গেছে। একটা আমার সোলো ছিল, আর একটা হচ্ছে আমাদের গোবিন্দ মালিকের সাথে ছিল, আর একটা আছে ওটা বোধহয় বাড়ির ছেলেদের সাথে মোস্ট প্রবাবলি। মেয়েরা মারতে আসছে আর ছেলেরা আমাকে বাঁচাচ্ছে, এটা যে কি মজার ব্যাপারটা। সামনে নিউ ইয়ার প্লাস ক্রিসমাস, কিভাবে কাটে তোমার ব্যক্তিগতভাবে, কিভাবে কাটে? ব্যক্তিগতভাবে ভীষণ ভালো কাটে। প্রত্যেক বছর নয় কোথাও যাই, লাস্ট ইয়ার কোথাও যাইনি অবশ্য, কোথাও যাই নয়তো বাড়িতে মানে হাউস পার্টি করি। আমার বন্ধু বান্ধবরা আসে, এই বছরেও আসছে, দিল্লিতে থাকে আমার বেস্ট ফ্রেন্ড, ও আসছে, তো আলাদাই মজা। আমি খুব একটা ডায়েট না, আমি একদম ফুডি নই, বাট আমি ডায়েটও করি না, খাই, সবই কম খাই। এটা হয়তো লোকে বললে বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি, এটা অ্যাকচুয়ালি আমার জেনেটিক। তো ব্লেসড। দর্শকদেরকে অবশ্যই বলবো চোখ রাখুন টলি টাইমে, আর অবশ্যই চোখ রাখুন মালাবদলে, কারণ মালাবদলে ভীষণ বড় একটা ধামাকাদার পারফরমেন্স আসতে চলেছে প্রত্যেকের। আমাদের ক্রিসমাসের ইভেন্ট আসতে চলেছে জি বাংলার পর্দায় মালাবদলে, সোম থেকে শুক্র প্রত্যেক দিন রাত 10টা 15 থেকে। দর্শকদের জন্য চমক থাকছে, অনেক অনেক পরিবার আসছে আমাদের সঙ্গে জয়েন করছে, আর কোন কোন পরিবার সেটা আমি বলবো না, রিভিল করবো না। সবাই আনন্দ করছে আমাদের সাথে। যেহেতু মল্লিক বাড়ি ভেঙে পড়েছিল, আবার উঠে দাঁড়ানোর জন্য এই সেলিব্রেশন মাধ্যমে আবার আমরা ঘুরে দাঁড়াবো সেই আশায় আছি। দর্শকরা আবার ভালোবাসবে আমাদেরকে। সত্যি বলতে ক্রিসমাস নিউ ইয়ার শীতকালটাই, মানে আলাদা করে ক্রিসমাস বলবো না, শীতকালটাই খুব কয়েকদিনের তো আমাদের কাছে গেস্ট যেন বাড়িতে আসলে খুব আদর আপ্যায়ন করে রাখি। বিষয়টা আমাদের কিছু আদর আপ্যায়ন করেই রাখি আমরা। একটু ডায়েটের বাইরে একটু ভালো করে খাওয়া দাওয়া করে, একটু কোথাও মেলা হচ্ছে, একটু কোথাও কার্নিভাল হচ্ছে, সেখানে গিয়ে একটু দেখা, নিজেদেরকে এন্টারটেইন করা, এই তো সময়, এইটুকু সময়, আর সেইটুকু আমরা করার চেষ্টা করি। যদিও আমাদের শিডিউলের খুব চাপ থাকে, সেখান থেকে বেরিয়ে যাওয়া মুশকিল হয়, বাট বড়দিনে যেরকম হয় কেক খেয়ে, লোককে ভালো কিছু খাইয়ে সবাই ভালো থাকুক, সেটাই আমি চাই। দর্শকদের বলবো আপনারা মালাবদল দেখুন, সবাইকে দেখুন, আমি বলবো না স্পেসিফিক্যালি মালাবদল দেখুন, সব জি বাংলার অনুষ্ঠান দেখুন। খুব ভালোবেসে সবাই কষ্ট করে কাজটা করে, আমাদেরটাও দেখুন। আমরা একটু রাত্রে আসি, ঘুমিয়ে পড়বেন না, কাঁথা মুড়ি কম্বল একটুখানি চাপা দিয়েই দেখবেন। 10টা 15 থেকে 11টা অবধি মালাবদল। খুব ভালোবেসে কাজটা করছি, আপনাদের থেকে ভালোবাসা পাচ্ছি বলে। থ্যাংক ইউ সো মাচ। মালাবদলের বাড়িতে নীলু আর রায়ের প্রবেশ, মানে কি ব্যাপারটা, কি হচ্ছে, কি চলছে? নীলু আর হ্যাঁ, যেখানে নীলু আর রায়ের মধ্যে এত রেশারেশি, মানে
কি বলবো মানে দুজনের মানে কি চাই সেটা আমি দর্শক আই গেস নীলু তো রাইয়ের প্রতি একটা রাগ তো রয়েইছে, আবার রাই বারবার নীলুকে হয়তো হেল্প করতে গিয়েও হেল্প করতে পারে না, সেটা অন্যরকম হয়ে যায়, নীলুর কাছে আরও প্রবলেমে পড়ে যায়, তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তো আছেই। তো নীলু আর রাই একসঙ্গে কি করছে? নাচ আমরা তো একসঙ্গে নাচটাই শুধু আমরা একসঙ্গে শুধু নাচটাই করি। তো মালাবদলের পরিবারে আমরা আবার এসেছি বড়দিনের বড় ধামাকার জন্য। তো এই দিনে কি কি হতে চলেছে? এই দিনে সব তো বলবো না ডেফিনেটলি, কিন্তু এটুকু বলে রাখি যে আপনাদের খুব খুব পছন্দের ধারাবাহিক, জনপ্রিয় ধারাবাহিক থেকে খুব প্রিয় চরিত্ররাও এখানে উপস্থিত থাকছে এবং একটা বেশ কি বলবো জমজমাট সবাই মিলে একটা একসঙ্গে হয়েছি আবার অনেক দিন পরে। প্রত্যেকে চেষ্টা করছে নিজের মতো করে একটা ভালো পারফরমেন্স করার, আমরাও চেষ্টা করেছি খুব, কিন্তু মানে জানি না কি হয়েছে। হ্যাঁ মানে খুব তাড়াতাড়ি নাচটা তুলে আমাদের সঙ্গে সঙ্গে পারফর্ম করতে হয়েছে, তার জন্য অতটা আমি জানি না কতটা ভালো হয়েছে, আপনারা সাহসটাও নিইনি, কেমন হয়েছে একটু শর্টটাও চেক করিনি। যাই হোক কিন্তু আমাদেরটা খারাপ হয়েছে মানে এটা ভাববেন না যে বাকিদেরটা ভালো হয়েছে। দারুণ জমজমাট একটা অনুষ্ঠান হচ্ছে, দেখতে পাচ্ছি, ফ্লোর থেকে বেরোতে ইচ্ছে করছে না, ঠিক আছে? তো খুব ভালো লাগবে, আর সবাই মিলে জমজমাট করে বড়দিনটা যে আমরা সেলিব্রেট করছি এটাই অনেক অনেক বড় ব্যাপার। আর আপনাদের সকলের প্রিয় মানুষদের সঙ্গে, আমাদের সকলের প্রিয় মানুষদের সঙ্গে আপনারাও নিজেদের বড়দিন খুব ভালো করে কাটান, আর অবশ্যই বড়দিনের বড় ধামাকাটা দেখুন, তারপরে তাহলেই তো আপনাদের মালাবদলে শুধুমাত্র জি বাংলায় বড়দিনের বড় ধামাকা অবশ্যই দেখবেন। আর তোমাদের ক্রিসমাস বা নিউ ইয়ার কিভাবে কাটে? পার্ক স্ট্রিট বউবারাক যাওয়া হয়? না, আমার তো না, আমি ঠাকুর দেখতেও যাই না, আমি ভিড় খুব একটা পছন্দ করি না, তো আমার নিজের কাছের মানুষদের নিয়ে সময় কাটাতে পছন্দ করি। তো ভিড়ে অ্যাকচুয়ালি পছন্দ করি না, মানে ওই ঠেলাঠেলিটা পছন্দ করি না। আমি ছোটবেলা থেকে আমি খুব আর কি ঠিক আছে একটা দুটো ঠাকুর দেখলাম বা হয়তো নিউ ইয়ারে সেরকম বেরোই না, বা ক্লাবিং এসব অনেক বন্ধুরা করে, সেরকম কোনো প্ল্যানিং নেই। আমার ফ্যামিলি, তো সবটাই ফ্যামিলি ফ্রেন্ডসের। আমি এবার দুটো মিক্সড, আমি বাবা মাকে নিয়ে ঘুরতে যাই, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমার পার্ক স্ট্রিট যাওয়ার খুব ইচ্ছে ছিল অনেক বছর ধরে, যে আমি দেখবো মানে বড়দিনে পার্ক স্ট্রিট কেমন লাগে দেখতে। তো গত বছর অনেক রাত করে বাবা মার সঙ্গে গেছিলাম আলো দেখতে, তো খুব ভালো লেগেছে আমার। টুপি ফুপি কিনেছিলাম, আলো তারা হাতে কিনেছিলাম, কিনে ছবি টুপি তুলেছিলাম, খুব ভালো লেগেছে। বাবা মার সঙ্গেই যাবো কিন্তু সেটা। আর এই বছরও ঠিক করেছি যদি সময় পাই রাত্রেবেলা যাবো, আর নয়তো বাড়িতেই পুরোটা সেলিব্রেট করি মানে কাজ থাকে তো, শুটিং থাকে, আর কোথায় যাবো? তো শুটিং ফ্লোরেই আমাদের সব, মানে সকাল থেকে ধরো সেলিব্রেট করা, কাজ করা, খাওয়া, সবটা তো ওখানেই, 14 ঘন্টা তো ওখানেই, তো ওখানে ওইভাবেই কাটাবো আর কি। আমি যদি কারো বার্থডে থাকে ফ্লোরে, ওই কেকটা যে আমার সামনে থেকে যতক্ষণ না সরানো হবে ততক্ষণ আমি খেয়েই যাই। আর দেবাদিদি এইটুকুনাই আমি এতটা নিই, দুটো হাতে আমি খুব কন্ট্রোল করে এইটুকুনি, আর ও তো পুরো মানে নিয়ে চলে গেল। আমার কোনো ডায়েটের কোনো ব্যাপার নেই, আমি খাই, ক্যালোরি বার্ন করি, বাস আমার এটাই নিয়ম যে আমি খাবো খুব, কিন্তু তারপরে একটু এক্সারসাইজ করে, মানে এক্সারসাইজ মানে হাঁটা চলা, দৌড় ঝাঁপ, নাচ ফাচ করে কমিয়ে নেবো, কিন্তু খাওয়ার জন্যই সবকিছু না। ডায়েট বলতে আমি প্রসেসড ফুড খাওয়াটা যতটা পারি মানে কমিয়ে দিই। হেলদি ফুড লাইক ফ্রুটস, মানে যেগুলো আর কি অর্গ্যানিক্যালি বা ন্যাচারালি ফর্মড, সেগুলো বেশি। প্রসেসড খুব একটা খাওয়া উচিত না, তো যতটা পারবেন কম খাবেন আপনারা। দর্শকদের বলবো বড়দিনের বড় ধামাকা খুব তাড়াতাড়ি আসছে, মালাবদলে অবশ্যই দেখতে হবে। আর বলো তুমি? অবশ্যই দেখতে হবে মিঠি ঝোড়া, হ্যাঁ অবশ্যই দেখতে হবে মিঠি ঝোড়া, তার সঙ্গে মালাবদলে আছে বড়দিনের বড় ধামাকা, তো সেটা দেখতেই হবে জি বাংলার পর্দায় 25শে ডিসেম্বর। হ্যাঁ 25শে ডিসেম্বর, 1 ঘন্টার মহা এপিসোড একদম। খুব হিমশিম খাচ্ছি সকাল থেকে, এতজন এসেছে, যেরকম বাড়িতে বউদের বেশি দায়িত্ব থাকে যে সবটা সামলে ওঠা, সেরকমভাবে আমারও ঘাড়ে অনেক দায়িত্ব যে সবটা সামলে নিই। চেষ্টা করছি মন প্রাণ দিয়ে যে সবটা সামলে ওঠার, কিন্তু কতটা পারছি জানি না, সেটা তো দেখতে পারবেন আপনারা। বড়দিনের বড় ধামাকা পর্ব আসতে চলেছে 25শে ডিসেম্বর মালাবদলে 9:30টার সময়, শুধুমাত্র জি বাংলায়। যেহেতু আমাদের বাড়িতে খুব ক্রাইসিস চলছে, তো এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যে এই বড়দিনের বড় ধামাকা পর্ব আমরা কেন করছি বা এই অনুষ্ঠানটা আমরা কেন আয়োজন করছি সেটা তো দেখতেই হবে আপনাদেরকে। আর তার থেকে বড় কথা, এই আয়লা ঢুকে তো পড়েছে, এবার বড়দিনের বড় ধামাকা, মানে বড়দিনের বড় ধামাকাতে আয়লা ঝড়টা কি উঠবে না উঠবে না, নাকি ও এসে কিছু ব্যাঘাত ঘটাবে না কি হবে, এইটা না খুব মানে সবাই জিজ্ঞেস করছে যে কি হতে চলেছে। আমার ক্রিসমাস আমার বাড়িতে কেটেছে, মেদিনীপুরের বাড়িতে, মা বাবার সাথে। ওই মায়ের কেক, চার্চের মেলা যাওয়া, এইসব
করেই কেটেছে। এই বছরটা একটু আলাদা কাটবে, কারণ এই বছর মানে আমরা শ্যুট করব আর মালা বদলেই থাকবো, তো একটু অন্যরকম হয়তো কাটবে, কিন্তু এখানেও আমরা এনজয় করবো, এটাই কনস্ট্যান্ট। আপনারা তো একটু মানে পেয়ে গেছেন, একটু স্পয়লার তো আপনারা পাইয়া গেছেন। তো ব্যাপারটা হলো গিয়া, ময়না আইছে বড়দিনের বড় ধামাকাতে মল্লিক বাসায়। তো ময়না যখন আমন্ত্রণ পাইছে, ও এটা হাতছাড়া করবো কেমনে? ময়না তো নাচা গানা করতে ভীষণ ভাল লাগে, আর ও তো এখানে হকগুলোর সাথে আনন্দ করতেছে, মজা করতেছে, অনেক রকমের জিনিসপত্র খাইতেছে এবং খাবার লইয়া কথা কইতেছে আর কি। এবং এটা তো ময়নার ভীষণ ভালো লাগতেছে, ওর হকগুলোর সাথে মাইতা উঠতেছে। তো হ্যাঁ, এটাই আপনারাও কিন্তু দেখতে ভুলবেন না, আপনাকেও ভালো লাগবে। আমি ক্রিসমাস, নিউ ইয়ার এই দুটোই আমার বন্ধু এবং ফ্যামিলির সাথে স্পেন্ড করতে ভীষণ পছন্দ করি। তো আমার রিলেটিভস, ফ্যামিলি, ফ্রেন্ডস এদের সাথে অবভিয়াসলি আমি একটু মানে বাইরে বেরোই, পার্ক স্ট্রিট ইজ আ মাস্ট। তো ঘুরতে যাই, খাই, গল্প করি। ইনফ্যাক্ট আমি এখনও ক্রিসমাস গিফটস পাই, লাইক দ্য সান্টা ক্লজওয়ালা থিং। তো আমার মা বাবা জানে, আমি জানি, বাট দ্য থিং ইজ আমি স্টিল ওটার ফায়দা ওঠাই। আর আমার ভাইও আছে, তো আমি ওটারও একটা প্লাস পয়েন্ট পাই। তো বিকজ ভাই যদি পাই, আমি কেন পাবো না? তো ওটার জন্য আমিও পেয়ে যাই। তো হ্যাঁ, আমার ভীষণ মজা করেই কাটে, আনন্দে কাটে। এবং নতুন বছর অবশ্যই আমার নতুন রেজলিউশন, আশা, সেগুলোও থাকে। তো আমি চেষ্টা করি প্রত্যেক বছর সেগুলো পূরণ করার, এবং আশা করি আমার পরের বছরের যে রেজলিউশনসগুলো আছে সেগুলো আমি পূরণ করতে পারবো, এবং আপনাদেরও যে রেজলিউশনস থাকবে আপনারাও সেটা যেন নিজেরা পূরণ করতে পারেন ভালোভাবে। এই যে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডায় যে নলেন গুড়ের মিষ্টি, পায়েস, পাটিসাপটা, এগুলো কতটা এনজয় করে, ঐশানী কতটা ভালোবাসে? তো ঐশানী এবং ময়না এই দুজনের মধ্যে এটা ভীষণ মিল আছে, ওরা দুজনে খেতে এবং খাওয়াতে ভীষণ পছন্দ করে। যদিও ঐশানী এখনও ঠিক ময়নার মতো রান্না করে উঠতে পারে না, তাও ও ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে। আমি ভীষণ মিষ্টি খেতে পছন্দ করি। ইনফ্যাক্ট পিঠে আমার ভীষণ ভালো লাগে, পাটিসাপটা এবং আরও নানান রকমের পিঠে আমার দিদিমা বানায়, তো ওগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমি প্রত্যেক বছর ওই পিঠেপুলি, ওই টাইমটার জন্য ওয়েট করে থাকি, নববর্ষ, পিঠেপুলি, এই টাইমগুলোর জন্য, যাতে আমার দিদিমা বানাবে, আমি খাবো, এই আসার জন্য। আর লাস্টলি দর্শকদের এটাই বলবো যে এখন তো বড়দিন আসছে এবং নিউ ইয়ার আসছে, তো আপনারা যেন ভীষণ আনন্দ করে নিজের পরিবার এবং ফ্যামিলিদের সাথে কাটাতে পারেন। এবং পুবের ময়নাতে আপনারা চোখ রাখবেন, এবং যেভাবে আপনারা প্রত্যেকটা চরিত্রকে আদর ভালোবাসা দিচ্ছেন আমাদের ভীষণ ভালো লাগছে, এবং আপনারা সেটা দিতে থাকবেন। এবং অবশ্যই রাত 9:30 বড়দিনের বড় ধামাকাটা কিন্তু দেখতে ভুলবেন না। আজকে তো আমরা মালা বদলের বড়দিনের বড় ধামাকা এপিসোডে এসেছি। শ্রী এবং রাজ, আমাদের একটা স্পেশাল ডান্স পারফরমেন্স ছিল, আর বাকিটা তো একদম আমরা খুব এক্সাইটেড, কারণ 25শে ডিসেম্বর আপনারা দেখতে পাবেন ঠিক রাত 9:30টার সময় শুধুমাত্র জি বাংলা স্পেশাল এপিসোডটা থাকছে। অনেক চমক, আমাদের পরিবারের আরো বাকি সদস্যরাও থাকবে, জি বাংলা মানে জি পরিবার, বাংলা পরিবারের বাকি সদস্যরা থাকবে, সবার সাথে দেখা হলো, মজা হলো, আড্ডা হলো। তাই আমি খুব এক্সাইটেড। আই হোপ যে আপনারা যখন আমাদেরকে দেখবেন সবার সাথে, আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা আসার পর থেকে সেভাবে প্র্যাকটিসটা করে উঠতে পারিনি, কিন্তু একটা যে হয়ে গেছে হ্যাঁ, মানে আমরা প্র্যাকটিসটা বেশি করিনি, কিন্তু আমরা এনজয়টা পুরো করেছি। তাই হয়তো সেটাই হয়তো আমাদের ডিরেক্টর স্যারের ভালো লেগেছে, তাই রেখে দিয়েছে হয়তো। বাট আই হোপ মানে আমরা কি করেছি, কি পেছনে হয়েছে সেটা ইম্পর্টেন্ট না। আই হোপ আপনাদের সবার সেটা ভালো লাগবে। বড়দিন কিভাবে সেলিব্রেট করো? এখনো অবধি কোনো প্ল্যান হয়নি, মানে এক এক বছর এক এক রকম ভাবে কাটে, সবটাই ডিপেন্ড করে আমাদের শুটিং থাকছে কি থাকছে না। ছুটি পেলে বড় প্ল্যান, ছুটি না পেলে শুটিং আর শুটিং। সারা বছরে সবকিছু খেতেই ভালো লাগে, বিকজ আমি খেতে ভীষণ ভালোবাসি, খাদ্য রসিক। মানে আমি বলতে চাই শীতকালে স্পেশালি দুটো জিনিস আমার খুব ভালো, একটা হলো ফ্রুট কেক, সেটা মাস্ট, আর নোলেন গুড়ের মিষ্টিগুলো যেগুলো হয় মানে সুপার। দর্শকদের এটাই বলবো যে আজকে আমরা মালা বদলের স্পেশাল এপিসোডে এসেছি, আপনারা চোখ রাখুন 25শে ডিসেম্বর শুধুমাত্র জি বাংলার পর্দায় ঠিক রাত 9:30টায়, আর বড়দিনের বড় ধামাকা।